গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটা বিশেষ দিন, ডটার্স ডে। যদিও ডটার্স ডে বিশেষ দিন বলতে ওরকম একটা কোনো দিন নয়, আমাদের জীবনে সেদিন থেকেই ডটার্সের সেভাবে লিঙ্গ ভেদ করে বলা ঠিক না, যদিও আমি মেয়ের মা তাই বলছি। যেহেতু আছে ডটার্স ডে, যে যেদিন থেকে ও হয়েছে আজ পর্যন্ত প্রতিদিনই আমাদের কাছে ডটার্স ডে। আর ওর প্রতিটা মুহূর্ত চলা, মানে সেটা বলতে গেলে আরেকটু আগিয়ে বলতে হয় যে যবে থেকে আমি ফিল করেছি ও আমার মধ্যে এসেছে, সেদিনকে বুঝতে পারিনি, কিন্তু তারপর যবে থেকে জন্মেছে তবে থেকেই তখন মনে পড়ে যে ওই সময় ও ওটা করেছিল। তো সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আনন্দের দিন। ও বড় হোক, ও ভালো ভালো মানুষ তৈরি হোক। মানে সমাজে সবচেয়ে বড় দরকার এখন একজন রেসপন্সিবল সিটিজেন, সেটা হোক। টাকা পয়সা তো জীবনে অনেক কামায়, সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, কিন্তু একাডেমিক কেরিয়ারটা তৈরি করুক সুন্দর করে, আর একজন রেসপন্সিবল সিটিজেন তৈরি করুক, এটাই আমাদের ওর কাছে বলার আজকের দিনে। ওকে আশীর্বাদ করে। তো ডটার্স ডে কী করবো, দুপুরবেলা একটু ইলিশ মাছ হয়েছিল খাওয়া দাওয়া, তা তখন অত ব্যস্ততা ছিল বলে আর আজকে ভিডিও করা হয়নি। সকালে ক্লাব কচুরি খাওয়া হয়েছে, পেস্ট্রি খাওয়া হয়েছে, সব তো একসঙ্গে করা যাবে না। যাই হোক, এখন আজকে আরজি হয়েছে চিকেন কর্ন স্টু, আর তার সঙ্গে স্যান্ডউইচ আর ফিরনি, কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম একদম শেষ, আর সন্দেশ আছে। তার সন্দেশ করা পাখি সন্দেশটা খুব পছন্দ। মোটামুটি ওর পছন্দের যেসব খাবার দাবার সেগুলোই আজকে রাত্রে হয়েছে, কারণ দুপুরবেলাটা হেভি খেয়েছে। বলছে মা বিকেল রাত্রে একটু লাইট করো, তবে চিকেন স্যুপ করো। ঠিক আছে, মানে ওয়েস্টার্ন ইস্টার্ন ডিশ মিলিয়ে আমরা খাচ্ছি এই বেলা। স্যুপও রয়েছে, স্যান্ডউইচও রয়েছে, আবার সন্দেশও রয়েছে, ফিরনিও রয়েছে। দুপুরবেলা আবার ইলিশ। অনেকদিন পর আপনাদের মধ্যে আবার এলাম ডটার্স ডে স্পেশাল মেনু নিয়ে ওনার আরজিতে। তো লেটার স্টার্ট। আর এই যে বর্নভিলের এই চকলেটটা, ডার্ক চকলেটটা ভীষণ প্রিয়। করতে বসার আগে দুটো করে খেতে বলি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে আজকে আমাদের যাত্রা শুরু হোক, চিকেন স্টু আর স্যান্ডউইচ, সঙ্গে ফিরনি আর সন্দেশও আছে। সেটা শুরু হোক, তারপরে শেষ তো হবে, শেষ পাক তো অলওয়েজ মিঠা চাইবে। প্রথমে স্যুপ, চিকেন স্যুপ ঘরেই তৈরি করার চেষ্টা করেছি। স্যান্ডউইচ, সস, সন্দেশ, তার সাথে ফিরনি, কোল্ড ড্রিঙ্কটা কম দিয়েছি। এই জন্য আমরাও সেই একই খাচ্ছি। সে এখন রিল্যাক্স মুডে খাবে, ওই জন্য সে বলে আমি আর ভিডিও করবো না, তোমরা করো। ঠিক আছে, শুরু করলাম বন্ধুরা। কেমন হয়েছে? দারুণ হয়েছে স্যুপ। অসাধারণ হয়েছে। ভালো হয়েছে। দারুণ হয়েছে কিন্তু। মাঝে মাঝে একটু লাইট খাওয়া ভালো। তো গুড। বাড়িতে উনি যে এই স্যুপ বানিয়েছেন অসামান্য। চিকেন এনেছি, কর্ন এনেছি, সার্থক। এই দেখুন কত কর্ন দিয়েছে। আর মা স্যান্ডউইচটা তো অল টাইম ভালো করেই। স্যান্ডউইচ করলে আমার মায়ের কথা মনে পড়ে মানে মা আমার হাতে স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। মা আগেই বলে দেয় ওর বাড়িতে গেলে কিন্তু আগে স্যান্ডউইচ খাওয়াবি, বা মায়ের কাছে গেলে বলে আজকে স্যান্ডউইচটা তুই কর। আজ ডটার্স ডেতে আমি আমার মাকে উইশ করেছি, বিকজ এতদিন মায়ের মেয়ে তো অবশ্যই থাকবো, এখন মাকে যেভাবে আমরা বকাঝকা করি, তাদের মাও আমাদের মেয়ে হয়ে গেছে। মাকে বললাম মা তুমি এখন আমার মেয়ে হয়ে গেছে।
আসলে বয়স হলে মানুষের অপত্য বেড়ে যায় তো স্নেহটা, সেক্ষেত্রে তখন মানুষ বুঝতে পারে না, একটু বকাঝকা করতেই হয়। স্যান্ডউইচটাও কোনো কথা হবে না, যেমনি ক্যাপসিকাম দেওয়া তেমনি চিজ দেওয়া আছে, মেয়োনিজ মেয়োনিজ দেওয়া আছে। তোমার সস লাগবে? না। আপনারা নিশ্চয়ই আপনাদের সন্তানের জন্য, মেয়ের জন্য প্রত্যেকেই মায়েরা বাজার বাবা পারেন ভ্যারাইটিস টাইপ অফ ডিশেস বানিয়েছেন আজকের জন্য। তবে ডটার্স ডে একদিনে হয় না, এটা একটা প্রসেস। যবে থেকে আমার মেয়ে টেস্ট করতে শিখেছে, খেতে শিখেছে, তবে থেকেই এই ডটার্সদের খাওয়া দাওয়া, মানে প্রতিদিনের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে তাকে আমি ডটার্স ডে পালন করেছি। তাকে খেতে শেখানো, এটাই তো আমাদের কাজ বলুন। সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে ভ্যালুসগুলো দেওয়া, যাতে শুধু ভবিষ্যৎটা আমাদের নিশ্চিত করা সেটা নয়, ওদের ভবিষ্যৎটা ওকে যেন এই কঠিন পরিস্থিতির মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, পাঁচটা লোক বলতে পারে হ্যাঁ মানুষের মতো মানুষ। এইটুকুই শিক্ষা দেওয়া, আর কিছু না। চেষ্টা তো করি, প্রতি মুহূর্তে চেষ্টা করি। আমার কাছে এভরিডেই ডটার্স ডে। ওটাকে আমি যখনই ওকে ঘুম থেকে উঠে দেখি মনে করি আজকেও ডটার্স ডে। বলে নেবে? না। বাটি filled up? How can it possible? Magic! এটাই বাড়ির সুপের মজা, আনলিমিটেড। আনলিমিটেড। মন ভরে গেল। অনেকদিন বাদে এরকম সব খেলাম। এরকম স্যুপ যদি রোজ এক বাটি করে খেতে পারি, দেখবেন গাল ফাল চকচক চকচক। করেছেও অসম্ভব ভালো, যেমনি কর্ন দিয়েছে তেমনি চিকেনটাকে শ্রেড করেছে, হালকা গোলমরিচের ফ্লেভার, একদম টিপিক্যাল চিকেন স্যুপ, কর্ন স্যুপ বলতে যা বোঝায়। পুজোর ষষ্ঠীতে তো আমাদের নিরামিষ, বাট আমার কী আছে, তো আমরা তো ষষ্ঠীর দিন তো একবার লুচি খাবো, আরেকবার তো আমরা স্যান্ডউইচও খেতে পারি, ভেজ স্যান্ডউইচ। গুড আইডিয়া। আর মাশরুম স্যুপ। মাশরুম ভেরি গুড। কমপ্লিট। আজকাল কথা বলতে হলো না। আজকে আমরা ইচ্ছে করেই বাইরে কোথাও যাইনি খেতে, বিকজ অফ আজকে প্রচণ্ড ক্রাউড, ওভার ক্রাউডের সব জায়গা, হোটেল রেস্টুরেন্ট। ফিনিটা হয়তো ঘরে বানানো যেত, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে সানডে, আপনারা জানেন আমার সারা সপ্তাহে পুরো বাজারটা হয়, ওটা করতে গিয়ে দেরি হয়েছে। তেমন ইলিশ মাছের খোঁজে গেছিলাম,
সেসব নিয়ে এসে কেটে বেছে ঠিকঠাক করে রাখা। তারপর আমার ঘরে একটু কাজও ছিল, ইলেকট্রিকের বসার সময় ইলেকট্রিকের সুইচ একটা বোর্ড পাল্টানো ছিল, মেকানিক এসেছিল, ইলেকট্রিশিয়ান আসাতে কাজে দেরি হয়েছে, ওই জন্য ব্লগটাও ঠিক মতো করতে পারিনি দুপুরবেলা। আমরা ইচ্ছে ছিল আমাদের ব্লগ করার, বাট হয়নি। এবার নাহলে ফিনিটাও ঘরে মারানো যেত। তারপর যখন দুপুরবেলা সব কাজ টাজ সেরে শুনলাম, দুপুরবেলা মানে বিকেলবেলা 6টার সময়, তখন আর ইচ্ছে করছিল না। ঠিক আছে বাবা, এগুলো কেটে রেডি করে রেখে দিই, ফিনিটা আজকে কেনা খাও, আর্সেলানের ফিডনি খাও। তো দেখা তোমার ফিনি খাওয়াটা বন্ধুদের। হেভেনলি ফিলিং। আসালাম হোক বা আউট, দিয়ার হাতের ফিরনি বেস্ট। এটা ঠিক কথা। দেখি বন্ধুরা, একদিন চেষ্টা করবো আমার মার ফিরনি বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করা। দেখছি এটা কবে করতে পারি, কারণ আমি থাকি এক্সট্রিম নর্থ, মা থাকে এক্সট্রিম সাউথ, তো কোঅর্ডিনেশনে সমস্যা প্রচুর। আর মায়েরও বয়স হচ্ছে, সে 64 years old। লাস্ট ইয়ার আমার বাবাকে আমরা হারানোর পর মারও তো মনোবল হারিয়ে গেছে, যখন তখন গিয়ে যা খুশি বলাটা যায় না, একটা মুড বুঝে, একটা শরীরের পরিস্থিতি বুঝে বলতে হয়। তবে নাতনি গেলে তিনি সবসময় ফিট, সেটা একদমই কোনো, যতই শরীরে যত কষ্ট থাক তখন সেটা বোঝা যায় না। হয়তো ইলিশ বানিয়ে নিয়ে যাই, কী কী খাবো। ও তো লিস্ট বানিয়ে নিয়ে যায়। এবং তিনিও, আমার মাও খুব আনন্দ সহকারে তার সমস্ত ডিমান্ডগুলো ফুলফিল করেন। মানে তখন আর ভাবে না নাতনি বাস্কেটবল খেলছে, মোটা হয়ে গেলে তার কষ্ট হবে, তখন তাকে এক মানে ডাবল ডিমের ইয়ে করবে, অমলেট বানাবে, তার মধ্যে উইথ চিজ অ্যান্ড শ্রেডেড চিকেন, দুটোর পর যদি দুটো চায় সে দুটোও দেবে, তখন আর ভাবে না 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 এই তো খাওয়ার বয়স, তোর ওখানে কি কম খাওয়াবি, মানে আমি খাইয়ে ফুটবল বানিয়ে পাঠাবো, তুই এবার বোঝ। ঠিক আছে, এইটুকু ভালোবাসা না থাকলেও হয় না। আমাদেরও তো কত মানে ছোটো ছোটো কত স্মৃতি আছে, সেগুলো ভাবলেই না আমরা সেই কম বয়সে ফিরে যাই না, বলুন মনটা কত তাজা হয়ে ওঠে। কিন্তু ওদের জন্য তো স্মৃতি রাখতে হবে। সাধারণ স্যুপ খাওয়ার স্টাইল থেকেও বুঝতে পারছেন যে ঢেলে 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 খেয়ে নিচ্ছে। এবার একটু বিদেশি থেকে আবার ইন্ডিয়ান চলে আসে ফিরনিতে। ইস্ট ওয়েস্ট মিক্সড। নাকি লিখে কাপ খেলে খেয়ে না খেলে কালকে খাবে, ঠিক আছে। রেখে রেখে খাওয়ার মজাটাই আলাদা। ওর বাবার জন্য দুটো নিয়ে এসছে, দুটো আজকে পারবে না। ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরছে, আমাকে আইসক্রিমটাও খেতে হবে না। ফিনিশ লাস্ট। এটা আমারও ভীষণ প্রিয়, অসাধারণ লাগে। অ্যাকচুয়ালি পুরো মানে মাখামাখি হয়ে গেছে ডটার্স ডে। একদিকে মুগলাই পুরো ইন্ডিয়ান, আর একদিকে কন্টিনেন্টাল। সুপার। সঙ্গে বাঙালিয়ানা সন্দেশ, আবার সন্দেশ। হ্যাঁ, দুপুরবেলা বাঙালিয়ানের ইলিশ ঝোল, সকালবেলা একটুখানি ওটা কী বলে পুরি টুরি, একটু রাজস্থান নর্দার্ন ইন্ডিয়ান কালচারে আমরা ছিলাম। পুরি সবজি, ওয়েস্ট সাইডে হতে পারে, উড়িষ্যা বিরাট ক্লাব করছে। ক্লাব কচুরি। হ্যাঁ, ওয়েস্ট সাইডে হতে পারে।
সঙ্গে ব্লুবেরি পেস্ট্রি দারুণ ফেভারিট। I love. Very nice. পুরো তবে বিরিয়ানির পর যেন এটা বেশি এনরিচ করে না ব্যাপারটা। রাইট, আজকে আমি ফিল করলাম এটা হ্যাঁ। খেয়ে। এটা বিরিয়ানির পরে খেলে যাচ্ছে না টেস্টটাও কেমন একটা অন্যরকম লাগে। ওই জন্য ওরা খায়, দ্যাটস ওয়াই। মানে সব কিছুর পেছনে যে রিজনটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচে আসে না, ফিউশন করার চেষ্টা করলেও আসবে না। রাইট পয়েন্ট, পুরো একটা অন্যরকম টেস্ট লাগবে। হ্যাঁ, গোটা ব্যাপারটা আমি ফিল করলাম মুখে দিয়ে ফিনিটা ঠিক। আসলে বিরিয়ানি খাওয়ার পর যে ওভার হয়ে যায় ব্যাপারটা, ফুল অফ, যেহেতু স্যান্ডউইচের সুপে কখনো আসবে না, তাই জন্যই ফিরনিটা অতটা ফুলছে না। ধরো ফিরনি খেতে ভালোবাসি, ভালো লাগছে মিষ্টি, বাট বিরিয়ানি শেষের পথে অনেক রকম ডায়লগ দেবে লোকে, আবার ঠিক খেয়ে নেবে। না, তোমার পয়সাটা গেছে আমি বুঝতে পারছি, তাহলে আমি ওপিনিয়ন আমার গণতান্ত্রিক অধিকার হারাতে পারি না আমি। সেটা বলছি না। হুম, তো ফিরনিটা আমারও খুব প্রিয় ডিশ, আমার আমি প্রচণ্ড আইসক্রিমটা প্রিয়। খুব ভালোবাসি, আমারও প্রচণ্ড প্রিয়। রসগোল্লাটা ভালোবাসি, রসগোল্লা এমনি ভাজা মিষ্টি বলুন, মিষ্টি চপ, দই অমৃতের দই, সেন মশার মিহিদানা, নর্থ কলকাতায় শ্যামবাজারে বড় হওয়া মানুষ, সব তো ভালো লাগবেই। নপুরের চকলেট, কোথায় সিঙ্গাড়া, নকুর? সন্দেশ, রাতাবি, নপুরের চকলেট সিঙ্গারা তো অন্য লেভেলের। সেন মহাশয়ের নিয়ে জানা, ক্ষীরের চপ, নবমীর বোঁদে, ভীমনাগের তারিখের সন্দেশ, মা কলা তুমি তো সন্দেশ। পরপর নাম বলে যাচ্ছি, ও তো আমার বেশি ভীমনাগের সুন্দর। প্যারাডাইস সন্দেশ আর ডাক্তারি খাওয়া। এই এর পরদিন একদিন বন্ধুরা যতই ফিরনি আসুক আর যাই আসুক, এগুলোর একটা আলাদা ঐতিহ্য মাধুর্য আছে। আমরা সকালে একদিন মানে ব্রেকফাস্ট তো সকালেই হয়। অমৃতের দই, আহা, কেন নাম নিচ্ছ? হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে অমৃত। চিত্তরঞ্জনের রসগোল্লার সঙ্গে 8 ঘন্টার লড়াই, ওই মিষ্টি, আহা, একটা অন্য ব্যাপার। my mouth is তার watering. সাথে মালঞ্চর, ফিশ ফ্রাই, কবিরাজি, চিকেন কাটলেট, চিকেন কাটলেট, মোগলাই। রে বাবা। আমি দুটো ভিডিও করব এই পুজোর মধ্যেই, এই পুজোর আটটা দিয়ে, মালঞ্চ আর আমাদের হরিদাস মোদকের সকালবেলা কলা পাতায় করে লুচি আর তরকারি দেবো। জানি না এখন খাওয়াচ্ছি কিনা, যদি খাওয়ায় অবশ্যই একদিন যাবো, সেটা আপনারাও থাকবেন সঙ্গে। আর যদি আপনারা শ্যামবাজারে কেউ মার্কেটিং করতে আসেন, সকালে বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা হয়তো হয় কিন্তু অত ভালো লাগে না, সকালটা খুব ভালো লাগে, কলা পাতা করে দেয়। আমি জানি না এখন খাওয়াচ্ছি এখন শুরু করেছে, তাহলে তো অবশ্যই যেতে হবে। তাহলে আজকের মতো ওনার খাওয়া শেষ, শেষ। কিন্তু আমার হয়নি। নো নট এন্ড, আইসক্রিম আছে। কারণ আমার জন্য উনি প্রসাদ রেখেছেন। তুমি খাবে? না, আই এম ফুল অফ। হুম হুম হুম। আমি খেতে এত ভালোবাসি কেন, আজকে আমি ভাত পর্যন্ত বেশি খেয়েছি জানেন দুপুরে। মনে হচ্ছিল আজকে ইলিশ মাছটা তোফা ছিল, আমি দেখাবো আপনাদের ছোটো ক্লিপিংস ভিডিও দেখাবো। ইলিশ মাছটা তোফা ছিল। তেমনি আজকে প্রথম ইলিশ মাছের ভাজা দিয়ে ওই যেরকম হয় ডিম ভাজা, মাছ ভাজা দিয়ে, তারপরে হচ্ছে ইলিশের কুমড়ো দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করেছি। অসাধারণ খেয়েছি, মানে মনে হচ্ছিল এক হাঁড়ি ভাত আমি খেতে পারি। পাইসে পাইসে বুঝতে পারছেন না, একবেলাতে এই গিয়ে বানিয়ে ফেলেছে। বাইসি না। নো প্রবলেম, সঙ্গে তো আর কিছু যাবে না এই খাওয়ার, এই আত্মতৃপ্তি ছাড়া। বললাম দুটো জিনিসে হয়, একটা ঘোরা আর একটা খাওয়া, আমি দুটোই চালিয়ে যেতে চাই। আমাকে আমার জামা কাপড়, ড্রেস মেটেরিয়াল, জুতো জামা, আমার গয়না, আমার কোনো কিছুর কোনো শখ নেই। একটা জিনিসের, দুটো জিনিসের শখ, একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে ঘোরা। আমারও তো আমারও তাই। তাহলে বন্ধুরা আমরা আবার ফিরে আসছি আইসক্রিম করবো। এই আমাদের চকলেট আইসক্রিম, মানে ভ্যানিলা আইসক্রিমের চকলেট সস, এটা না। আমি কিন্তু কম নিতে পারিনি, কম নিয়েছি, বললেন না
না অমিতাভ বচ্চনের মতো গলা নষ্ট হয়েছে, কম খাচ্ছে। গলা নষ্ট হোক বা ঠান্ডা লাগে, হু কেয়ার্স। একটু কেয়ারও করতে হবে। সেটা ঠিক, মানে আইসক্রিমটা হচ্ছে মুড মোটিভেটিং। বিফোর মেল্টিং এটাকে শেষ করতে হবে, মেল্ট হলে ভালো লাগে। আজকে এমন একটা জিনিস, আমার ভ্যানিলা আইসক্রিমের একটা ব্যাপার একটু আলাদা আছে, কোয়ালিটি। কোয়ালিটি। হ্যাঁ, আমার মেট্রোর ফ্লেভারগুলো খুব ভালো লাগে। আমার তো মেট্রোর ম্যাঙ্গো ফ্লেভারটা বেস্ট লাগে। টপ রাইস, নরেঙ্গুর আইসক্রিম আর মাস্ক মেলানটা খুব জাস্ট অসাধারণ। ক্রিম ক্রিমের আইসক্রিমও ভালো, আইসক্রিম রোলস। এরকম বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে, বাচ্চাদের তো বেশ ভালো লাগে না এরকম ফিরনি আইসক্রিম সব একসঙ্গে খেতে? মাঝে মাঝে বয়সটা কমিয়ে ফেলতে বেশ ভালো লাগে। যতই আইসক্রিম খাই আনন্দ পাই, এই ছোটোবেলায় স্কুল থেকে বেরিয়ে 5 টাকা দিয়ে জলি চ্যাপের আইসক্রিম চুষে চুষে খাওয়ার একটা আলাদা মজা ছিল। জলি চ্যাপ আমরা অবশ্য পাইনি, রলেক্স পেয়েছি। জলি চ্যাপের আইসক্রিম এটা অন্য ব্যাপার, গলি দিয়ে যেত, বাড়ির বারান্দা থেকে চেঁচিয়ে এই জলি চ্যাপ দাঁড়াও। যেরকম করে ডাক দিতে হাত পারতো জলি চ্যাপ। ওই জলি চ্যাপ। আর মে মাস এসে গেলে এরকম ছোটো টিনের কৌটো, তাতে প্লাস্টিক মোড়া বরফ দিয়ে পেছনে করে নিয়ে আইসক্রিম কাঁধে করে নিয়ে সেও যেত 5 টাকা করে, সেও খেতাম। 5 টাকায় আপনার অনেক কস্টলি। এসব একটা আলাদা মজা। ছোটোবেলায় আমি খুব দুষ্টু ছিলাম, যদিও ছোটোবেলাটা আমার সঙ্গে কাটেনি, তা আমি দেখিনি, সবটাই শোনা কথা। ভীষণ দুষ্টু ছিলেন। এনার জন্য পাড়া দিয়ে রিক্সা, তখন তো মানে নর্থ ক্যালকাটা মানেই টানা রিক্সা, হাতে টানা রিক্সা। তখন ভবানীপুরেও তাই ছিল, মানে কলকাতা রিক্সা মানে হাতে টানা রিক্সা, হাতে একটা ঘন্টি আছে, টুমটুম করে বাজাতে বাজাতে নিয়ে যায়। সেই রিক্সা এর জন্য গলি দিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছিলো। আসলে আমাদের বাড়ির সামনেটায়, আমার খান্না সিনেমার ওখানে বাড়ি, রাস্তার ওপরে ইলেকট্রিক তার তখন মাটির তলা দিয়ে যেত না, ওভারে এই পোস্ট থেকে ও পোস্ট রাস্তার মধ্যিখান দিয়ে তারগুলো যেত। আর আমার কাজ ছিল বারান্দা দিয়ে দাঁড়িয়ে চারতলার বারান্দা, কালো রঙের সুতো তাদের সেফটি পিন লাগিয়ে ঝুলিয়ে রাখতাম একটু গাছের পাতা টাতা দিয়ে। যখন রিক্সাওয়ালারা যেত ওদের তো ম্যান্ডেটারি কাঁধে একটা করে গামছা রাখতো, ওই সুতোটা ওই গামছার উপরে ফেলে দিতাম। সেফটি রিক্সা চলে যাচ্ছে, আর সেফটি পিন আটকে যেত গামছাটা, আস্তে আস্তে টেনে নিতাম। রিক্সাওয়ালারা ভয় বলতো, আরে এই গলি में भूत आएगा, आपन से ये चला जाता है গামছা উপর। মানে সেটা দিন আলাদা ছিল। বুঝতে পারছেন তার মেয়ে কেন হবে না? এত মোবাইল ম্যানিয়াও ছিল না, এত ইলেকট্রনিক গেমসও ছিল না, ওই কাগজ ছিল না তাই তোমরা খেলোনি। যেখানে যেখানে যে সুযোগগুলো পেয়েছি আমরা কেউ ছাড়িনি। তো এখনকার জেনারেশনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ক্রিকেট। এখন গ্যাজেটের জামানা, টাইম, ওরা গ্যাজেট ইউজ করতে ওস্তাদ। আমরা কি অত পারফেক্টেড? অত পারি তাড়াতাড়ি? অত পারফেকশন আমাদের আছে? তাহলে হ্যাঁ, এটা কিন্তু ওটা বলে নট ফেয়ার। গুলিয়ে যাচ্ছ, ডিম ফাটাচ্ছ, না এটা একটু মেল আর নয়। তাহলে খাবে। তো বন্ধুরা, আজকের মতো হলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাদের একটু দয়া খাই করে খাই আমরা পেটুক চ্যানেলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ইউটিউবে নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। জানান আপনাদের কেমন লাগলো আমাদের মতো করে, আমাদের
ডটারের জন্য ডটার্স ডে সেলিব্রেশন, যদিও একদিন নয়, Every day is প্রতিদিন Daughters Day. ডটার্স ডে। কন্যা দিবসের তো কোনো নতুন দিন হতে পারে না, বা সন্তান দিবস তার কোনো দিন হয় না। রোজই আমার কাছে আমার সন্তানের নতুন দিন। রোজ ঘুম থেকে উঠে নতুন নতুন বায়না আছে, সেগুলোকে একদিনে সব ফুলফিল করা সম্ভব না। প্রতিদিনের শিক্ষা প্রতিদিন হয়। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যারা ফেসবুক পেজে আমাদের ফলো করছেন অবশ্যই লাভ লাইক ওয়াও, আর তার সঙ্গে কমেন্টস করবেন। ইনস্টাগ্রামে আমাদের ফলো করবেন প্লিজ। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল খাই আমরা পেটুক। তাহলে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকুন। ভালো থাকুন আপনারা।